হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস এসএন। আমি সুষমা। আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যারা ভাবছেন যে টিচিং প্রফেশনে আসবেন কিংবা টিউশন পড়ানো শুরু করবেন। প্রি প্রাইমারি স্টুডেন্টস থেকে প্রাইমারি স্টুডেন্টস মানে এলকেজি ইউকেজি স্টুডেন্টস আর 1 থেকে 4 পর্যন্ত স্টুডেন্টসদের যদি আপনারা টিউশন পড়ানোর মতো মানসিকতা নিয়েছেন, যে ছোট বাচ্চাদেরকে তাদের বাড়িতে গিয়ে কিভাবে প্রাইভেট টিচিং শুরু করবেন, কিংবা যারা পড়ানো শুরু করে দিয়েছেন মানে যারা টিউশন পড়াচ্ছেন কিন্তু ভাবছেন যে আপনার স্টুডেন্ট আপনার কথা শুনছে না, ভালোভাবে হোমওয়ার্ক করছে না, ভালোভাবে পড়াশোনা করছে না। আমি এরকম কেউ কে বলতে শুনেছি যে ভাবছি পড়াশোনা করছি, সাথে সাথে একটা টিউশন পড়াবো, কিন্তু ভয় হয় ছোট বাচ্চাকে কিভাবে ম্যানেজ করব কিংবা কিভাবে পড়ানো শুরু করব, শুরুয়াত্রা কিভাবে করব। আবার অনেককে বলতে শুনেছি যারা টিউশন করাচ্ছে কিন্তু বলে বাচ্চা ঠিক মতো পড়াশোনা করছে না, একটু যদি স্ট্রিক্ট হই তাহলে বাচ্চা জেদ করছে, টিউশন করতে বসতেই চাইছে না। আবার যদি স্ট্রিক্ট না হই তাহলে বাচ্চা পড়ছে না, পড়া দিচ্ছে না। তো আজকে আমি তাদেরকে আমার নিজের অভিজ্ঞতা থেকে কিছু বলতে চাই। ছোট বাচ্চাদের অ্যাকচুয়ালি কিভাবে পড়াবেন কিংবা শুরুয়াত্রা কিভাবে করবেন এবং কিভাবে একজন ভালো প্রাইভেট টিউটর হয়ে উঠবেন। আমি নিজেই কলেজে পড়াকালীন আজকে 3 বছর প্রাইভেট টিউশন করছি। তো চলুন আজকে আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে কিছু বলবো। তার আগেই যেটা বলবো, যে পড়াতে গিয়ে আপনারা এইরকম ভেবে নেবেন না যে আমি একজন টিচার, আমার কথাবার্তায় গাম্ভীর্য থাকবে, আমার বডি ল্যাঙ্গুয়েজে একটা গম্ভীরতা মেনটেন করব। আমি টিচার মানে আমাকে একটু স্ট্রিক্ট থাকতে হবে, আমাকে সবকিছু মেনটেন করতে হবে, এমনটা একদমই না। ছোট বাচ্চাদেরকে পড়াতে গেলে যেটা প্রথমে লাগবে, ধৈর্য। হ্যাঁ, অনেকটাই ধৈর্য লাগবে আপনাদের। এবং যে কোনো সিচুয়েশনে আপনাকে আপনার মাথা শান্ত রাখতে হবে। তো চলুন শুরু করি বাচ্চাদেরকে কিভাবে পড়াবেন তার কয়েকটি টিপস। দেখুন, আপনি যখন প্রথম দিন বাচ্চাকে পড়াতে যাবেন, তো প্রথম দিন গিয়েই একদম পড়ানো শুরু করে দেবেন না। প্রথমে আগে নিজেকে ইন্ট্রোডিউস করান তার সাথে, মানে নিজের নামটা বলুন, আর তারপর তার নামটা জিজ্ঞাসা করুন, তার বাড়ির সবার নাম, মা বাবা বাড়িতে যারা থাকে তাদের নাম, সে কোন ক্লাসে পড়ে, তার রোল নাম্বার কত, তার কোন সাবজেক্টটা সব থেকে বেশি পড়তে ভালো লাগে, এবং তার সাথে জেনে নেবেন যে তার হবি কি, তার কি করতে ভালো লাগে। তো এইভাবে প্রথমে বাচ্চাটার সাথে একটু কথা বলে নিলেন। 2 নম্বর, আপনি বাচ্চাকে পড়াতে যাওয়ার আগে নিজে নিজে ভেবে নেবেন যে কি দিয়ে শুরু করবেন প্রথমে। বাচ্চারা এমনিতেই চঞ্চল হয় এবং দুষ্টুমি তো করে। তো তাদেরকে ভালোবেসে তাদের সাথে প্রথমে মিশে নিজের বডি ল্যাঙ্গুয়েজটাকে মেনটেন করুন এবং কোনো একটা ইজি টপিক দিয়ে শুরু করুন। মানে হয়তো যেটা সেই বাচ্চাটা আগে থেকেই জেনে থাকবে। বাচ্চাদেরকে কঠিন কোনো কিছু দিয়ে শুরু করলে তাদের মোটেই ভালো লাগে না। বাচ্চারা সবসময় যেটা জানে সেটাকেই পড়তে বা শিখতে আরো বেশি ভালোবাসে। তো এইরকম কোনো সোজা কিছু দিয়ে তাকে পড়ানো শুরু করুন। সেটা হতে পারে নাম্বার কাউন্টিং, কিংবা হতে পারে মান্থস নেম, কিংবা দিনের নাম। 3 নম্বর হলো, আপনি চেষ্টা করবেন যে যে কোনো সাবজেক্ট ইন্টারেস্টিং ওয়েতে পড়ানোর, যাতে বাচ্চাদের সেটা শুনতে বা শিখতে ভালো লাগে, আগ্রহী হয়ে ওঠে। বাচ্চারা যে বিষয়টা শুনতে কিংবা জানতে আগ্রহী হয়ে ওঠে সেই বিষয়টা তাড়াতাড়ি শিখে নেয় এবং বেশি দিন পর্যন্ত মনেও রাখে। 5 নম্বর হলো, প্রথম দিনে কিন্তু গিয়ে কোনো হোমওয়ার্ক দিয়ে আসবেন না। প্রথম দিন যে যাবেন, পড়ানোর শেষে তাকে কোনো একটা গল্প বলে শোনাবেন, কিংবা ওই বাচ্চাটিকেই জিজ্ঞাসা করবেন, সে যদি কোনো গল্প জেনে থাকে তাহলে সেটা তাকে বলতে বলবেন। আর 6 নম্বর যেটা, আপনি পড়ানোর পরও যদি দেখছেন তার বুঝতে অসুবিধা হচ্ছে, সেটা তাকে জিজ্ঞাসা করুন এবং প্রয়োজন হলে সেটাকে বারবার তাকে বুঝিয়ে পড়াবেন। এবং নিজেকে সব সময় কুল রাখার চেষ্টা করবেন। হঠাৎ করে যদি কোনো বিহেভিয়ারে কিংবা কোনো কিছু কারণে নিজের মাথা গরম করে ফেলেন, তাহলে কি হয়, ওই বাচ্চাটির সেখানে আপনার প্রতি একটা ভীতি কাজ করে, আর সেই কারণে আপনার প্রতি তার একটা নেগেটিভ ফিলিংস তৈরি হয়ে যায়। ব্যাস এইভাবে করতে থাকবেন। তারপরে কি করবেন, এরকম কোনো ফিক্সড ডেটে গেলেন এবং প্রথমে কোনো ইজি ইজি কোনো সাবজেক্ট বা ইজি কোনো স্টেপস দিয়ে শুরু করলেন এবং শেষে অবশ্যই তাদেরকে হোমওয়ার্ক দেওয়ার চেষ্টা করবেন।
আর হোমওয়ার্কটা করার দায়িত্ব যতটা না বাচ্চার থাকবে তার থেকে বেশি থাকবে বাচ্চার বাবা মাদের বা বাচ্চার বাড়ির গার্ডিয়ানের, যেটা অবশ্যই তাদেরকে বাচ্চাকে দিয়ে করিয়ে নিতে হবে। এবং যদি দেখেন যে আপনার স্টুডেন্ট কোনো খারাপ ব্যবহার করছে কিংবা পড়াশোনা ঠিক মতো করছে না, তো হুট করেই রেগে গিয়ে তাকে মারধর করে ফেলবেন না কিংবা বেশি বকাঝকা করে ফেলবেন না। প্রথমে যেটা করবেন, তার বাড়িতে তার মা বাবাকে আগে কমপ্লেন করুন, আগে জানান ব্যাপারটা, তারপরে দেখুন যে বাচ্চা কিভাবে বিহেভ করছে। তবে হ্যাঁ, সব বাচ্চা সমান হয় না, কাউকে বুঝিয়ে বললেও বোঝে কিংবা ভালোবেসে বললেও বোঝে, আবার কাউকে শাসন না করলে ভয় পায় না কিংবা পড়াশোনাটা ঠিক মতো করে না। তো এটা তো আপনারা পড়াতে গেলেই বাচ্চাদের সাথে মিশে বাচ্চাদেরকে পড়াতে পড়াতেই বুঝতে পারবেন। আপনারা যদি কেউ ভেবে থাকছেন যে টিউশন শুরু করবেন, তো জলদি করে দিন, এটা নিয়ে বেশি ভাবতে যাবেন না। আর যারা পড়াচ্ছেন, তো তারা মাথা ঠান্ডা রেখে এই স্টেপস গুলো ফলো করুন। দেখবেন আপনি বাচ্চাটির কাছে এবং বাচ্চাটির বাড়ির লোকের কাছে ভালো টিচার হয়ে উঠেছেন। হ্যাঁ, তার সাথে সাথে আরেকটা জিনিস যেটা মাথায় রাখবেন, যে আপনি বাচ্চাদেরকে পড়াতে যাচ্ছেন। অ্যাকচুয়ালি যারা আপার প্রাইমারি স্টুডেন্টস থাকে তাদের কিন্তু তুলনামূলকভাবে পড়ানো খুবই সোজা, কিন্তু বাচ্চাদেরকে পড়ানো টাফ। কারণ ওই যে বললাম, আপনাকে প্রথমে মাথা শান্ত রাখতে হবে এবং ধৈর্য রাখতে হবে। আর এটা ভেবে টিউশন পড়াবেন না যে আপনি শুধুমাত্র আর্নিং করতে যাচ্ছেন, আপনার আর্নিং প্রয়োজন তাই আপনি পড়ানো শুরু করেছেন, এটা একদমই ভাবতে যাবেন না। কারণ আপনি শুধু আর্নিং করতে যাচ্ছেন না, এখানে কিন্তু একটা বাচ্চার পড়াশোনা এবং দেখতে গেলে বাচ্চার একাডেমিক কেরিয়ার ভবিষ্যৎ আপনার উপরেই নির্ভর করছে। আর আপনি বাচ্চাদেরকে ভালোভাবে টিউশন পড়ালে কিন্তু আখিরে আপনারই লাভ, সেখানে আপনার সুনাম বই বদনাম ছড়াবে না। তো আমি আমার অভিজ্ঞতা থেকে এই কথাগুলো শেয়ার করলাম। আর এই সংক্রান্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের জানাশোনা কোনো বন্ধুদের মধ্যে যদি এমন কনফিউশন থাকে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। আজকে এইটুকুই। টাটা।